সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজ বন্ধুরা সোমবার, বাজে এখন সকাল 10:17। এদিকে যে দিদি রান্নাবান্না শেষ, আমরা আজকে চলে যাব। যে দিদি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে, খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের গাড়ি হচ্ছে ঠিক 12টায়। একটু আগে ভাগে বেরোবো, কারণ অনেকটা দূর তো স্টেশনে গিয়ে বসে থাকাই ভালো, কারণ যে ঝটপট করে বেরিয়ে যাব, ট্রেন পেয়ে যাব যদি না পাই, আর একটাই ট্রেন সারাদিনে। তো চলো এখন ভাত খাবো। কি রান্না করলো দিদি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি রান্না করছ? কচু মাছের মাথা দিয়ে পটল ভাজি। পটল ভাজি, ডিম আমলেট করছি। নয়ন মাছ খায় না, তো ওর জন্য ডিম আমলেট করলো। আর রিতিকার জন্য এই যে পেঁপে সিদ্ধ। পেঁপে সিদ্ধ দিয়ে বাইকা দেবো, সুন্দর করে খাই লিবা। হ্যাঁ হ্যাঁ। ওই যে দিদির ছেলেরা আমি ভিডিও করছি, লজ্জায় শেষ একদম, ভিডিওতে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইবা, সব খাইবা। পটল খাইবো না, থাক, ডিম দিয়া দাও খালি। স্টেশন গিয়ে আবার কথা হচ্ছে, ভিডিওটা আমি লামডিং গিয়ে আপলোড করবো, কারণ এখানে নেটওয়ার্ক পায় না, তাই তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। হ্যাঁ চলো এখনের জন্য টাটা, একবার স্টেশন দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা আমরা স্টেশন চলে আসলাম, বসে আছি, ট্রেন এখনই ঢুকবে। ভয় করছে একা একা কীভাবে যে উঠবো। তো একা তো না, পিছিয়ে আছে মানে দুইজন আর কি, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। দেখি জায়গা পাবো কিনা ভগবান জানে। ট্রেনে একদমই জায়গা পাইনি, খুবই কষ্ট হয়েছে আসতে আর রিতিকাকে নিয়ে। তো রিতিকা নয়ন একটু জায়গা পেয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। আমেরিকা থেকে দিদি ভাই কি পাঠালো, রিতিকা খুব এক্সাইটেড যে কি পাঠালো, ও কখন ঘরে যাবে, কখন দেখবে, খুব এক্সাইটেড। যাই হোক, ঘরে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম, খুব আরাম লাগছে এখন শরীরটা। আর রিতিকাও স্নান করে নিয়েছে। আর রিতিকা কখন থেকে বলছে যে মা এটা খুলো না খুলো না। তো এই যে আমরা ভাত টাত খেয়ে নিয়েছি, এখন এই যে একটুখানি আরামে বসলাম বিছানায়। তো এখন খুলবো। তো মা রান্না করলো হচ্ছে ডাল আর শীতল চাটনি, আর হচ্ছে শশা দিয়ে আলু দিয়ে তরকারি করলো, খেয়ে নিয়েছি আর শেয়ার করলাম না। তো এই যে পার্সেলটা এখন খুলে নিচ্ছি, সবাই সামনে দাঁড়িয়ে আছে যে কি আছে এটার ভিতর, সবাই এক্সাইটেড। তো দেখো এদিকে দিদিভাই পাঠালো ম্যাগি রিতিকার জন্য। তো রিতিকা ভীষণ খুশি ম্যাগি পেয়ে, ও তো ম্যাগি ভালোবাসে। আর হচ্ছে রিতিকার সঙ্গে সঙ্গে নয়নও খুশি, নয়ন বলছে যে আজকে ম্যাগি খাবে। তো দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ গো, এত দূর থেকে তুমি এতটা ভালোবাসা দিচ্ছ রিতিকাকে। আর একটা জিনিস কি জানো তো, মানে এত দূর থেকে মানে দিদিভাই পাঠালো, তাতে না সত্যি আশেপাশের লোকজন, যেমন পাশের বাড়ি আর কি, সবাই বলছে বা এত দূর থেকে রিতিকার জন্য মানে এত ভালোবাসা দিচ্ছে, মানে সবাই ভীষণ খুশি। বন্ধুরা বাড়ি এখন 7:30। দেখো কি তুফান বৃষ্টি, ঝড়, কারেন্ট টারেন্ট নেই, অন্ধকারে বসে আছি আমরা। হ্যাঁ রিতিকা তো চলে গেল টিভি দেখতে। ফোনে চার্জও নেই, সেরকমভাবে চার্জও দিতে পারলাম না। এখান থেকে আসার পর ভিডিও এডিট করে আপলোড করলাম, আর চার্জও দিতে পারলাম না। ভয় পাইছ? ফোনে নেই একদমই চার্জ, সেরকমভাবে ভিডিও করতে পারছি না। তো এই যে দেখো এখন রাতের জন্য করে নিচ্ছি ঝিঙা বেসনে চুবি চুবি বড়া, আর করলাম হচ্ছে পেঁপে আলু সিদ্ধ রিতিকার জন্য। কারেন্ট নেই, মনে তো হয় না যে আজকে কারেন্ট আসবে, কারণ যে বৃষ্টি দিয়েছে, যে তুফান, মানে মনে হয় না কারেন্ট আসবে বলে। যাই হোক আর কি করা যাবে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করছি, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই আর কি খাওয়া দাওয়াটা করব। দুপুরে ডাল আছে, শীতল চাটনি, এখন ঝিঙা বড়া, এটা দিয়েই খেয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, রাত্রি বেরিয়ে সকাল হয়ে গেল। তো বাজে এখন সকাল 6:30। তো ঘুম থেকে উঠে ঘরদোরটা ঝাড়ু দিয়ে দিলাম, আর বাসন সব বের করে রাখলাম। আজকে মঙ্গলবার, নিরামিষ আজকে। আর পিসি আজকে চলে যাবে, তো তাই এই যে সকাল সকাল চা করে নিচ্ছি। 7:15 তো ট্রেন। তো অটোওয়ালা দাদাকে আর কি ফোন করে দিলাম, ঘরের সামনেই আসবে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না, কারণ আজকে রিতিকাকে ডাক্তার দেখাবো। তোমরা তো জানোই রিতিক মানে 6 দিন হয়ে যাচ্ছে, মানে আজকে নিয়ে 6 দিন রিতিকার পটি হচ্ছে না। তো মেয়েটা অনেকটাই কষ্ট পাচ্ছে, তো ভাবছি যে ওকে ডাক্তার দেখাবো। তো দিদি যে টাকাটা পাঠিয়েছি ওইখান থেকে আর কি রিতিকাকে প্রাইভেট ডাক্তার দেখাবো। যাই হোক এই যে দেখো নয়নকে এক প্যাকেট ম্যাগি বানিয়ে দিলাম। ভেবেছিলাম যে রুটি করব, রুটি করলে অনেকটাই দেরি হয়ে যাবে, তো তাই আর কি শর্টকাটে যে ম্যাগি করে দিলাম, আর পিসিকে চা আর বিস্কুট দিলাম। নামো ঘাসের দিকে, ঘাসের দিকে আস্তে আস্তে নামো।
মা গো মা, আমার চপ্পল আধা বাইরে যেতেছে। দেখা বা যাও উঠ। কষ্ট করে গেছে। টাটা টাটা। 2 নম্বর প্ল্যাটফর্ম। কি অবস্থা দেখো পাকা রাস্তা। পিসি ওরা চলে গেল, আমার কাজকর্ম আমি এই যে এক এক করে করে নিচ্ছি। এক গাদা বাসন ছিল, সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে মানে বৃষ্টি হলে জানো যে কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কাদা, মানে একদমই হাঁটা যায় না। তো যাই হোক বাসন টাসন ধুয়ে নিলাম। এখন এই যে আর কি বটি, শিলনোড়া এসব আর কি বের করে নিয়েছি। তার আগে এই যে খাওয়ার জন্য বালতিটা আর কি মেজে নিচ্ছি, কারণ ঘরে আর কি বাকেটটা বের করে নিয়েছি। তো বাকেটটা এখন জল আনবো না, এই যে এই বালতি দিয়ে এক বালতি জল আনবো। ঘরে একদমই জল নেই, তো জল তো খেতে হবে, তাই যে ছোট বালতি দিয়েই জল আনবো। নিরামিষ দিনে জানোই তো রান্নাঘরে অনেক কাজকর্মই থাকে। তো এই যে শেষের কাজ, এখন শিলনোড়া দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো আগের দিন শীতলের চাটনি করা হয়েছিল, তো তাই আর কি এই যে একটু ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে ঘষেই পরিষ্কার করছি। তো এই যে এখন বটি, তারপর হচ্ছে ডালের ঘুটনি, আর হচ্ছে শিলনোড়া, এটা ধুয়ে নিলে তারপর বসার পিঁড়ি এইসব ধুয়ে নিলে আর কি আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো এই যে বসার পিঁড়ি, শিলনোড়া আর হচ্ছে বটি সবকিছু ধুয়ে নিয়েছি। এখন দেখো এক গামলা কাপড় আছে, এখন কাপড় চাপড়গুলো ধুয়ে নেব। ধুয়ে তাড়াতাড়ি করে ঋতিকাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো বন্ধুরা সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়েছি। মাসিও চলে আসলো, মাসির সঙ্গে মানে মাসিই নিয়ে যাবে ডাক্তারের কাছে, আমি তো চিনি না। তো ওই যে রেডি হয়ে গেলাম, স্নান টান করিনি, কাপড়টা ধুয়ে হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি। চলো যাই, দেখি ডাক্তার কি বলে, কি বা ওষুধ দেয়। তো মাই রান্নাটা করবে দুপুরে, মাকে বললাম যে সয়াবিন আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করতে, আর হচ্ছে মুগের ডাল করতে, আজকে তো নিরামিষ। তো যাই হোক এই যে চলে আসলাম ফার্মেসিতে, বসে আছি। স্লিপ কাটা হয়ে গেছে, অনেক মানুষ জানো তো। তো আমাদের নাম্বার একদম লাস্টে 22 নাম্বারে, অনেকক্ষণ বসতে হবে, অনেক দেরি হয় এখানে আসলে আর কি। ডাক্তার দেখাতে অনেকটাই দেরি হয়, প্রাইভেট ডাক্তার মানে তবুও অনেক দেরি হয়। মানে হসপিটাল হোক কিংবা প্রাইভেট হোক, লাইন তো ধরতে হয়, লাইন ধরা ছাড়া মানে কোনো উপায় নেই আর কি। তো আমরা বসে আছি, কি আর করা যাবে। তো প্রায় আর 2 ঘন্টা বসার পর, 2-2.5 ঘন্টা বসার পর এই যে আমাদের আর কি সময় আসলো, একজন গেছে, বেরোলেই আমরা যাব ভিতরে। বন্ধুরা কারেন্ট আসলো, ফোনটা একটু চার্জ দিলাম, একটুখানি শুয়েছি। তো আমি দেখে দিদি আরেকটা পার্সেল পাঠালো, জানি না আর কি পাঠালো, দিদি ফোন করলো, এখনই আসছে। তাই এই যে এখানে বসলাম, এখনই আসছে কি জানি। তো বন্ধুরা এই যে চলো বাপা, তোমার আন্টি কি পাঠাইছে জানি, চলো ঘরে গিয়ে দেখুন। চলো যাও যাও। তো বন্ধুরা ঋতিকার জন্য, ঋতিকা ডক্টর দেখিয়েছি, অনেক ওষুধ টষুধ দিল, তোমাদেরকে দেখাবো একটু পরে। এই যে কারেন্ট আসলো, ফোনটা একটু চার্জে দিলাম আর তোমাদের সামনে আসলাম এখন। দাঁড়াও দেখি, হ্যাঁ আমি কি পাঠাইছে। এক্সাইটেড ঋতিকা, এক্সাইটেড। এই দেখো কি কৌতা, বুচুট কয়, বুচুট বলে, বুচুট।
ঋতিকা তো ভীষণ পরিমাণে খুশি, কারণ প্রতিদিন ওর জন্য মানে কিছু না কিছু আসছে। ও আমাকে বলছে যে মা কে পাঠাচ্ছে। এরপর ওকে আমি দিদি ভাইয়ের ফটোটা দেখালাম, এই যে এই আন্টিটা পাঠাচ্ছে। বন্ধুরা ডক্টর দেখানোর পরে যে এই মেডিসিনগুলো দিল, এদিকে হচ্ছে বিভন আর এই যে এটা হচ্ছে ভিটামিন, আর এই যে এটা কিসের জন্য জানি না, ওর শরীর মানে দুর্বল, তারপর খেতে পারে না, এসবের জন্য আর কি দিয়েছে। তারপর এটা হচ্ছে গ্যাসের জন্য, তারপর এটা হচ্ছে প্রোটিন পাউডার দিল দুধ দিয়ে খাওয়ার জন্য। তো যেটা দুধ দিয়ে দিয়েছে, তো পারোটা আর কি প্রত্যেক দিন বিকেলবেলা আর কি আধা গ্লাস দুধের সঙ্গে আর কি খেতে বললো। তো এখন এই যে দুধ নিয়ে আসলাম, পারোটা এখন গুলে ঋতিকাকে দেবো, আর বাকি ওষুধগুলো রাতে ভাত খাওয়ার পর। এই প্রোটিন পাউডারটা ঋতিকাকে 6 মাস খেতে বললো। এই পাউডারটার দাম নিয়েছে 620 টাকা। তো মোটমাট এখন ঋতিকার জন্য 1500 টাকার মতো ওষুধ আনলাম, মানে ডাক্তারের ভিজিট নিয়ে তারপর হচ্ছে এই যে ওষুধপত্র নিয়ে মোটমাট 1500 টাকা গিয়েছে। যাই হোক দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার কারণে আজকে আমি ঋতিকাকে প্রাইভেট ডাক্তার দেখাতে পারলাম, কারণ আমাদের ক্ষমতা নেই যে আমরা প্রাইভেট ডাক্তার দেখাবো। আর আমার প্রিয় পরিবার, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করে দিও, তবে আমার অনেক উপকার হবে। তো আমি ঋতিকাকে আরও বড় ডাক্তার দেখাতে পারবো, মানে কিসের জন্য সেটা তো তোমরা জানো। তো ডাক্তারের সাথে কথা হয়েছে, ডাক্তার বললো যে 12 বছর আগে আর কি ওর ট্রিটমেন্টটা করাতে। তো ওর তো এখন 10 বছর, মাত্র আমার হাতে আছে 1 বছর। 1 বছরের মধ্যে আমার যা করার করতে হবে, তার জন্য তোমাদের সাপোর্টের আমার একান্ত প্রয়োজন বন্ধুরা। বাজে এখন দেখো বন্ধুরা 9টা। ভিডিও এডিট করে উঠলাম, হ্যাঁ এত গরম লাগছে কি বলবো, ফ্যান ট্যান অফ করে আর কি ভয়েস ওভারটা দিলাম। বেশ অর্ধেক হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। তো রান্না বলতে দুপুর অনেকগুলো ভাত আছে, ডাল আছে, তো রান্না করব না, অল্প অল্প খেয়ে নেব, রাতে অল্প অল্প হলেও চলে আর কি। এখন ভাত খেয়ে নেব, ভাত খেয়ে তারপর দেখি কাপড় ভাঁজ করবো, নয়তো ঘুমাবো, কারণ এত ঘুম পাচ্ছে কি বলবো, মানে ঘুমই হচ্ছে না। একদিন যদি ঘুম ভালোভাবে না হয়, মানে 7টা রাত্রেও মানে ঘুম আর কি পূর্ণ হয় না আর কি, মানে যে ঘুম মানে ঘুমানোর পর যে একটা শান্তি আছে, মানে ওটা শান্তিটা লাগে না আর কি। দুপুরে অনেক ঘুমিয়েছি, কিন্তু তবুও যে মানে পূর্ণ হচ্ছে না, শুধু ঘুম পাচ্ছে। রান্না করে ভাত খেলাম, চল অল্প অল্প খাই আয়া ঘুমাই থাকুন। আয় তুই ঠামার লগে। ওই যে রান্নাঘরে আসলাম, আজকে রান্না বান্না কিছু শেয়ার করা হলো না, মানে ডাক্তার দেখিয়ে আসার পর স্নান করলাম, ঋতিকাকে স্নান করালাম, তারপর ভাত খেয়েছি। হ্যাঁ তোমাদের বলা হয়নি, ঋতিকার পটি হয়েছে। ডাক্তার এমন একটা মেডিসিন দিল, তো ওইটাতে ঋতিকার সঙ্গে সঙ্গে পটি হয়ে গেছে। তো এই যে দেখো ঋতিকা আসছে, এখন আবার ওর শরীরটা কেন জানি না দুর্বল হয়ে গেছে এখন, মানে এই যে এই মাত্র ও আবার মানে দাঁড়ানো থেকে ঢাস করে পড়ে গেছিল, দুর্বল হয়ে গেছে শরীরটা। এই যে দেখো, থ্যাংক ইউ করে দো আন্টি। থেন্তু থেন্তু থ্যাংক ইউ। রাখছ, প্লাস্টিকটা বের করো। তো বন্ধুরা এই যে দেখো ঋতিকা বিস্কুট ডিব্বায় ভরে নিচ্ছে, ডিব্বায় ভরতে ভরতে দেখো খাচ্ছে একটা একটা করে। ঋতিকার সঙ্গে আমিও একটা খেয়ে নিয়েছি, অনেক টেস্ট বিস্কুটটা। দোকানও ধামাও খাইছে একটা, দোকানও এই ধরনের মানে এই বিস্কুটটা আছে, কিন্তু এরকম টেস্ট না, এই বিস্কুটটা অনেক টেস্ট। ভাত নিয়ে বসে পড়লাম। তো এই যে দেখো দুপুরে রান্না হয়েছিল সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি, এদিকে হচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে মুগ ডাল। তো দুপুরে যা ছিল আর কি, দুপুরে যা রান্না হয়েছে অল্প অল্প ছিল, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। ভাত মেখে দেবো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন এই যে ওষুধপত্র নিয়ে বসলাম। এখন ঋতিকার 3 রকম ওষুধ খেতে হবে। প্রথমে আছে গ্যাসের, তারপর আছে ভিটামিন,
তারপর আরেকটা জানি কি ওষুধ দিল ঠিক জানি না। তো যাই হোক একসঙ্গে 3টা ওষুধ দেবো না, মানে একটা ওষুধ দিয়ে তারপর হচ্ছে 5 মিনিট পর তারপর আরেকটা দেবো। আর প্রোটিন পাউডারটা প্রত্যেক দিন দুধের সঙ্গে বিকেলবেলা দিতে বলো। বিকেলবেলা প্রোটিন পাউডারটা খাওয়ার পর ঋতিকা বলছে প্রোটিন পাউডারটা নাকি অনেক টেস্টি রয়েছে, মানে দুধের সঙ্গে দিলাম তো মানে দুধের টেস্টটা আর কি অন্যরকম হয়েছে, খুব ভালো লাগলো ওর। যাই হোক দেখো এই যে একটা ওষুধ খেয়ে নিয়েছি, এখন আমি বিছানা ঠিক করে নেব। তো বিছানা ঠিক করতে করতে আর কি 3-4 মিনিট হয়ে যাবে, তারপর আরেকটা ওষুধ দিয়ে দেবো, তারপর ঘুমানোর আগে আরেকটা দিয়ে দেবো। তো আমার প্রিয় পরিবার, ইদানিং ধরে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর নতুন যদি আজকে আমার পরিবারে হয়ে থাকো, তো আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ গো। দেখো মশারি দিতে দিতে আরেকটা ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেল, এটা হচ্ছে ভিটামিন। তো এটা এখন 5 ml দিয়ে দেবো, তারপর আরেকটা ওষুধ বাকি আছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর ঋতিকাকে অনেক 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 ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো যেন ঋতিকা তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায়। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।